बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सकल प्रशंसा निखिल विश्वेर प्रतिपालक सेई परम करुणामय अति दयालु आल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी आलহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি। আসলে আমি আমার শুরুটা শেষ করার আগে এইখান থেকে একটা কথা বলি, সেটা হলো আমরা অনেকেই জানি না বা জানতে চাইও না যে বিষয়টা একটা হাদিস শরীফে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে তিনবার জিবরাইল আলাইহিস সালাম সেই বান্দাদের জন্য বদদুয়া করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো দুয়ায় লিপ্ত ছিলাম না, হঠাৎ করে আপনি একে একে তিনবার আমিন বললেন, এটার কারণ কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমার কাছে যে বার্তা আসে তোমাদের কাছে সেটা আসে না। আমাদের মনে আশা আপনি যদি দয়া করে তিনবার আমিন বলার ব্যাখ্যা দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি প্রথমবার আমিন বলছি, জিবরাইল আলাইহিস সালাম ইমাম হয়ে বদদুয়া করে সেই দুয়ায় আল্লাহ সহ অংশগ্রহণ করেছেন। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাইয়াও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে। কয় দ্বিতীয়বার আমিন বললেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পিতা মাতা পায়াও জান্নাত কামাই করতে পারলো না। বলে তৃতীয়বার আমিন বললেন, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করলো না। আমরা এমন একজন নবীর উম্মত যার বিচার অন্যান্য নবীর উম্মতদের আড়ালে করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মুসলমান, যে ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো না বাসতে পারলো, সেই ব্যক্তি নিজের মুসলমান দাবি করতে পারবে না। এটা সহিহ হাদিসের কথা। তো অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শোনা মাত্রই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সকলে বলে দুই বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করব। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সুন্নত, ভক্তি রইল। পাক পাঞ্জাতন স্মরণ করি, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, হোসেন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করি। বিশ্বের যত নবী, অলি, গাউস, কুতুব, পাগল, ফকির, মজনু, মাস্তান, শহীদ, শহীদান সকলের দরবারে শ্রেণীমতো ভক্তি রেখে আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরি দয়ালের চরণে ভক্তি নিবেদন করি। আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি রাখি। আজকে আমাদের পীরে কামেল শাহ সুফি হযরত জাফর সান আল চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মরহুম আফরান আল চিশতি এর স্মরণে 14তম উরস মোবারক উপলক্ষে আজকের এই মিলন মেলার আয়োজন। ভক্তি নিবেদন করি আমাদের জাফর সান আল চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমাদের সম্মানিত সভাপতি যিনি জনাব মোহাম্মদ কুদরত আলী চিশতি, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। প্রধান অতিথি জনাব আলহাজ SM আকরাম হুসাইন, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। উদ্বোধক জনাব কামরুল ইসলাম সরকার, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। প্রধান আলোচক জনাব হুসাইন মোহাম্মদ রাজীব, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। প্রত্যেকটা মানুষ এক একটা বড় বড় আসনে অবস্থিত, জিনাদের নাম এখানে উল্লেখ। তো আপনারা যারা এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাই, পর্দার আড়ালের সতী সাধুকী মা বোন, সকলের প্রতি ভক্তি নিবেদন করি। গতকালকেও একটা বিপদ আমার উপরে গেছে, আজকাও আমার পারভেজ ভাইয়ের মাধ্যমে একটা বিপদ আমার উপরে যাইব, এটা আমি বুঝতে পারছি। তো সমস্যা নাই, যারা আমাকে ভালোবাসে, যারা আমার গান ভালোবাসে তারা এখানে আছে, এটার জন্য একটা সাহস হয়। আমাদের দীনামণ্ডল যদি নতুন কোনো প্রজন্মের, আমাদের সমবয়সী বা একটু কম বয়সী কারো গান ভালো লাগে, দীনামণ্ডল যে সাধকের গান গায়, যে ভাবে গায়, ভাবটা আমার কাছে ভালো লাগে। কারণ সত্যটা যদি কোনো ব্যক্তি না বলে সেই ব্যক্তি মুনাফিক। মুনাফিকের সংজ্ঞা হইল তার অন্তরে এক, মুখে আরেক।
ভক্তি রইল আমার তোফাজ্জল ভাই আসছে, তারপরে মজিবর ভাই সহ মাস্টার বাড়ি থেকে যারা আসছেন সকলের প্রতি, ভালুকা থেকে যারা আসছেন সকলের প্রতি ভক্তি রইল। ধন্যবাদ। আইরিন সরকার আছে, সবার প্রতি সালাম, ধন্যবাদ।